এই হলো সেই পটলপুর যাওয়ার রাস্তা। দেখুন হাঁটারই রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে। রাস্তার মাঝে কত বড় বড় তাল গাছ দেখুন। একটু বলো, পটলপুর যাওয়ার জন্য এখানে কি 4 চাকা কিছু ঢুকবে? যেতে পারবো গাড়ি নিয়ে? হ্যাঁ, এখান থেকে হেঁটে যেতে গেলে কত কিলোমিটার যেতে হবে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে? ও, এরপর থেকেই পুরো কাদা? এরপর থেকে পুরো কাদা, গাড়ি আর ঢুকবেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা এই বাইকেই যাতায়াত করো? বাইকে, সাইকেলে। আমরা বর্তমানে পটলপুর বলে রাজনগর ব্লকের একটি গ্রাম পটলপুর। আমরা পটলপুরে যাবার জন্য এই রোড ধরে যাচ্ছিলাম। রাস্তার মাঝে এইভাবে যে গর্ত, চোরা গর্ত আছে আমরা বুঝতে পারিনি, আমাদের গাড়ি দেবে গিয়েছিল। এইবার এখানকার কয়েকটি লোকের সাথে কথা বলে জানতে পারলাম এই রাস্তা দিয়ে এরপর থেকে আর যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড কাদা, গাড়ি দেবে যাবে। সেই জন্য আমাদের এখান থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই পাহাড়ের মধ্যেই ওই পটলপুর গ্রামটি অবস্থিত। 4 কিলোমিটার পথ হেঁটেই যেতে হবে, কিন্তু গ্রামের লোকের সাথে যোগাযোগ করা হয়েছে, বাইক নিয়ে আসার জন্য বলা হয়েছে। দেখা যাক ওনারা কখন বাইক নিয়ে আসেন। আমরা ততক্ষণ পদযাত্রা শুরু করলাম। আর এখান থেকে শুনছি নাকি ওখানে মাত্র 18টা পরিবার আছে। এই রাস্তার কথা বলছিলাম, এখান দিয়ে তো গাড়ি যাওয়ারই কথা নয়। আচ্ছা, এই হলো সেই পটলপুর যাওয়ার রাস্তা। দেখুন এই রাস্তায় গাড়ি চলবে কি চলবে না আপনারা নিশ্চয়ই ভিডিও দেখলেই বুঝতে পাচ্ছেন। আমরা এখন 4 কিলোমিটারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছি, এগিয়ে চলেছি। দেখা যাক কিভাবে যেতে পারি, পৌঁছাবো তো বটেই। দেখুন এই রাস্তা, এখান দিয়ে গাড়ি চলতে পারে? হাঁটারই রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের সাথে স্যার যাচ্ছেন, হাঁটার রাস্তায় খুঁজে পাচ্ছেন না, কিভাবে হেঁটে যাওয়া হবে। এই যে রাস্তা, আর কি দেখাবো। ফোনে আমরা ওই গ্রামের লোকের সাথে যোগাযোগ করেছি, ওনাদের বাইক আনার কথা বলা হয়েছে, ওনারা কি নিয়ে আসছেন বাইক। আমরা বাইক এলে এই তো রাস্তা, কীভাবেই যে বাইক যাবে জানি না। আমাদের যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে পটলপুর যাওয়ার আগে, মানে এই 2 কিলোমিটার পর থেকেই আবার 2টো গ্রাম পাবো। ওই গ্রাম পার হয়ে তবেই নাকি আমরা পটলপুরে গিয়ে পৌঁছাতে পারবো। ওই দেখুন এক ভদ্রমহিলা হেঁটে আসছে, ওনার সাথে একটু কথা বলি। কিভাবে বাচ্চাটিকে কোলে নিয়ে এই কাদার মধ্যে কত রিস্ক নিয়ে আসছে দেখুন। দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাচ্চা নিয়ে কিভাবে এখান দিয়ে যাওয়া যায়। দেখুন এইভাবেই হেঁটে যান? হ্যাঁ বাবা, এইরকম কাদায় হেঁটে হেঁটে বাইক নিয়ে, এই দেখুন বাইক নিয়ে আসছেন ওই ভাই। পরিষ্কার কিভাবে আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কোন দিক দিয়ে যে উনি আসবেন নিজেই বুঝতে পারছেন না, যে আমি এই দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে। আর দেখুন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, আবার উনি স্টার্ট দিচ্ছেন। এই তো অবস্থা রাস্তার। ওই দেখুন দেখুন, এই যে ওঠা, নিজেরাই বাইপাস একটা রাস্তা তৈরি করে নিয়েছেন, ঠিক আছে। ওই দেখুন নিচে নেমে যাচ্ছেন। কি করবেন, এই রাস্তা দিয়ে তো যাওয়াই যায় না, না এই রাস্তা দিয়ে তো যাওয়াই যায় না। ওনার তো দোষ নেই, রাস্তার দোষ। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। অবশেষে সেই বাইক এসে পৌঁছাতে আমরা বাইকে উঠলাম। উঠেই প্রথমেই একটি গ্রাম পেলাম, সেই গ্রাম পার হয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। এই দেখুন তুলনামূলকভাবে এই গ্রামের রাস্তাটি অনেক ভালো। এই গ্রামের রাস্তায় দেখুন ঢালাই দেওয়া আছে, ঢালাইয়ের পথে আমরা সেই 2জন বাইকের সওয়ারি হয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। গ্রামের সেই তালপাতার ছাউনি দেখুন, মাটির দেওয়াল সুন্দর রং করা আছে। সেই আদিবাসী অধ্যুষিত গ্রাম দিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলাম। সেই সাজানো গোছানো সুন্দর ছবির মতো গ্রাম, 2 দিকে মাটির দেওয়াল, রং করা দেওয়াল। সেই দেওয়ালের 2 সাইডে দেখুন বাড়ি, আর মধ্যখান দিয়ে বুক চিরে চলে গেছে রাস্তা। আমরা অবশেষে সেই গন্তব্যস্থলের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এটা একটা বিদ্যালয়। এই বিদ্যালয়ের আপনারা যদি
প্রাকৃতিক পরিবেশটা দেখেন। এই দেখুন টয়লেটটা কি সুন্দর ইউজ হয় বলুন তো। সত্যি বিদ্যালয়টাকে দেখে আমার খুব ভালো লাগলো।